চিন্তা করো তুমি সারাদিন গুনাহ করছো আল্লাহর কাছে রাত্রি তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে সাজদার মধ্যে কান্না করো সাজদাতে করে নামাজটা আদায় করে আল্লাহর কাছে গুনগুনো কান্না করো আমি গুনাহগার আমার বান্দা আমি গুনাহগারের তুমি একা আমি তোমার একা বান্দা তোমার হাজার হাজার বান্দা আছে তুমি যদি মাফ না করো আল্লাহ বলো আমি কারে যাব ও আল্লাহ তোমার বান্দা তোমার বান্দির আমি গুনাহগার বান্দা তুমি একা তুমি আমাকে খাতমে আমাকে খাওয়াও তুমি আমাকে লালন পালন করো তুমি আমাকে ইজ্জত দিয়েছো তুমি আমাকে সম্মান দেওয়া বাবা তুমি আমাকে সমস্ত দেশের যত অঙ্গ আছে অঙ্গের মধ্যে তুমি সমস্ত ঠিক ভাবে দিয়েছো আল্লাহ গো রিজিকের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক তুমি আল্লাহ ছাড়া আমার মালিক নাই তুমি আল্লাহ ছাড়া আমার কোনো খালিক নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই ভেবে দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবে না করতো না আর আমরা তাহাজ্জুদের বেলা আমরা যদি আল্লাহর কাছে না কান্দিয়া বাবারে বাজারের তলে জুয়ার আড্ডা দে মাফ করব আর সিনেমা হলের মধ্যে যে আড্ডা দে মাফ করব বাবারে এখনো সময় আছে তওবা নসওয়া করানো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর বান্দারা যদি তওবা নসওয়া করে নেয় এই তওবা নসওয়া যদি করে নেয় প্রত্যেকটা বান্দারে মাফ করে দেবে খাঁটি তওবা করেন একবার তওবা করেছেন ভাঙে দিয়েছেন আবার তওবা করেন খাঁটি তওবা কি তওবাই নসওয়া করেন তওবাই নসওয়া যারা করবে এরা কোনোদিন আল্লাহর দুশমন হতে পারে না এরা কোনোদিন আল্লাহর বিপক্ষে কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে বলতে পারে না বাবারে তোমাকে তো এই দিন নাকি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দুশমনকে পায়ে হাতে আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ওয়া আলাইকা হাসিবা হে বান্দা পড়ে নাও তোমার আমলনামা তুমি নিজের হিসাব নিজেই করতে পারবে আর কারো লাগবে না আর কিতাবটা দেখবে বলবে সমস্ত ফেরেশতারা বলবে ও আল্লাহ এই কথা ছিল না তোমার বান্দার আমলনামা দিবে ঠিক আছে পিছনের রাস্তাটা যাওয়ার কথা ছিল এবার আমলনামাটা টান দিয়ে নিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে কিসে থেকে ডাকতে বলবেন হ্যাঁ মালিক নামের একটা ফেরেশতা আছে সমস্ত জাহান্নামের সর্দারের নাম একটা নাম হইছে মালিক কি নাম বলেন কি কন্যা কে হেবা দেন কে কি নাম কি মালিক নাম কি মালিক নামের ফেরেশতাকে ডাকতে বলবে মালিক ওই সিজ্জিন নামের জাহান্নাম থেকে ওয়াল নামের জাহান্নাম থেকে একটা বল্লম নিয়ে যাও বল্লম চিনেননি বল্লমটা গরম করে নিয়ে আসো বল্লমটা গরম করে বাবারে এবার সিনা বরাবর ছিদ্র করে দেবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি সহ্য করতে পারি না তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম করিম তোমার নাম গফফার আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন না রে বান্দা আমি কি কোন বলিনি শয়তানের ইবাদত করবা না শয়তান হলো খোলা দুশমন আজকে বললে হবে না ওয়াজের মাঠ সাজাইছে না এনে বইলা না কিয়া হুন্না আমল করলা না কিয়া উলামা ইকরাম কইছে না কোরআনের কথা শয়তান যে তোমার দুশমন শয়তানের ইবাদত করবা না কইছে না আজকে কোনোদিন মাফ হইতো না শয়তান তোমার খোলা দুশমন মাফ করা না আজকে আমি আল্লাহ রহমানি নজর বিচার করতাম কাহারি নজর বিচার করবো বাবারের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
এই ওয়াল নামের জাহান্নামে যে ফেরেশতা, জাহিম নামের যে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এবার ছিদ্র করায় দেওয়া হবে ওয়াল নামের জাহান্নামের নামের ফেরেশতা ও মালিক নামের ফেরেশতা যেটা আছে, সঙ্গে সঙ্গে কলিজা বরাবর ছিদ্র করবে। আর বাবারে গরম বললাম ছিদ্র করার পরে হাহাকার কানবে আর বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত গরম থাকবে, আহারে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বল্লমটা বের করার হুকুম দেবেন। বল্লমটা বের করার সময় হবে, বল্লমের মুখের মধ্যে মাংস কলিজা বের হয়ে যাবে, মাংস কলিজা বের হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে বাই হাতটা এই যে এইভাবে কলিজা বরাবর ছিদ্র দেয়া বের করে দেবে পিছনে দিকে দেয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা পড়ে নাও, তোমার আমল নামার হিসাব তুমি করতে পারবে, আর কারো লাগবে না। আর সমস্ত ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা, আপনার মহব্বতের বান্দা ছিল, ওই বান্দার চক্ষুটা হলো সম্মুখে, কিতাব কোনখানে? পিছনে না, নাই পিছনে না। আর বলবে আল্লাহ কেমন করে দেখবে? আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ঘাটটাকে ঘোরানোর হুকুম দেবে। সঙ্গে সঙ্গে ঘাটটাকে ঘোরাবে, ঘাটটা দেশমে ঘোরাবে, ঘাড়ের রগগুলো টাস টাস করে ছিঁড়ে দেবে, ফাটিয়ে দেবে, ছিঁড়ে দেবে ঘাড়ের রগগুলো, পিছনের দিকে ঘোরাবে। আল্লাহকে ডাক দে বলবে মালিক আমরা সহ্য করতে পারি না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে আলা মাহাদিনাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বান্দার হাতে কিতাবটা যে দিবে, এই বান্দা কিতাবটা মিলে পড়বে, হাই রে হাই কোন দিন কার বাড়িতে চুরি করছে এটা লেখা আছে, কোন দিন কার সঙ্গে জিনা করছে এটা লেখা আছে কিতাবটার মধ্যে, কোন দিন কার বাড়ি লেম্বু সুর করছে এটা লেখা আছে, কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়েন এটা লেখা আছে, কোন দিন সবার মধ্যে গেছে সবার মধ্যে না যায় দোকানে বাজারে ঘুরছে এটাও লেখা আছে, কোন দিন দেখবে কোন সে মেয়ের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে জিনা করেছে, এই সমস্ত গুনাহগুলো কিতাবের মধ্যে লেখা থাকবে। আর সঙ্গে সঙ্গে বান্দা মিথ্যা বলবে, আল্লাহ গো আমি এগুলো করি না, আমার নামে দুর্নাম দিছে, আল্লাহ আমি এগুলো করি না, আমার নামে দুর্নাম দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই ফেরেশতার দল, প্রত্যেক দিন যে মানুষের দুই কাঁধের মধ্যে ফেরেশতা থাকে, নাম কি? নাম কি? দুইটা ফেরেশতা থাকে, নাম কি? প্রত্যেকদিন থাকে না, একটা নেক লেহে একটা বদ লেহে। এই নেক ওলা ফেরেশতা যারা, বদলে ফেরেশতা আজকে তারা আইব, আর কিয়ামত রাত পর্যন্ত তারা আইতো না। আর সমস্ত ফেরেশতা এক জায়গায় জমা হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কইবে এ ফেরেশতারা তুমি তাড়াতাড়ি আমার বান্দার নামে দুর্নাম করে লেখলা। আর সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো আসবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ গো তোমার রবের কসম, তোমার বড়র কসম, তোমার রহমতের কসম, তুমি আল্লাহর কসম, আমরা কোনদিন মিথ্যা লিখিনি, যা দেখছি সমস্ত সত্য লিখছি। এবার এই বান্দার গলার মধ্যে জাহান্নামের আগুনের শিকলের বেড়ি লাগাবে, হাতের মধ্যে বেড়ি লাগাবে, পায়ের মধ্যে বেড়ি লাগাবে, টানতে 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 বান্দাকে ওই সিজ্জিন নামের জাহান্নামের মধ্যে যায় নিক্ষেপ করে দেবে। বাবারে ওই জাহান্নামে যাইতে চাও না জান্নাতে যাইতে চাও? কি জান্নাতে যাইতে চাও? জান্নাতে যাইতে চাও না জাহান্নামে? বলো জান্নাতে কে কে যাইতে চাও? হাত দুটি দেখতে চাই। আমরা জান্নাতে যাবো চাই না? জান্নাতে কে কে যাইতেছেন হাত দেখি আমি। আল্লাহর কাছে বলেন আল্লাহ গো আমরা ওই যে ভাটু মারিতে বরগাট সবার মধ্যে আমরা তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ কবিরা করব না, গুনাহ সগীরা করব না। ও আল্লাহ তোমার বান্দা আমরা গুনাহগার হতে পারি, তোমার রহমতের থেকে অধিক গুনাহ করতে পারি না। তোমার রহমানের কসম, তোমার রাহিমের কসম, তোমার গাফফার নামের খাতিরে তুমি আমাদের গুনাহগুলো গোপনে গোপনে ক্ষমা করে দাও, নিশ্চয়ই আল্লাহ মাফ করবে কিনা।
সময় আছে কিনা। মৃত্যুর আগে যারা কি গুনাহ মাফ করে যাইতে পারে, এরাই হলো সঠিক জ্ঞানী, এরাই হলো ইমানদার, এরাই হলো মুত্তাকিন। এদের জন্যই আল্লাহর জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। বাবারে, এখনো সময় আছে। আমাদের হযরত আল্লামা আশিকুর রহমান সাহেব আসে পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদের দিকে চাইলে, উলামায়ে কেরামের দিকে চাইলে সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়ে যাবে। আপনারা তাকায় দেখেন, ওই যে আমাদের রূপইর যে ইমাম সাহেব আল্লামা হযরত আশিকুর ইসলাম সাহেব, তিনার দিকে তাকাইলো, হক্কান উলামার দিকে তাকাইলো, সগীরা গুনাহগুলো পাকা বোর্ডের মতন পড়ে যায়। সুবহানাল্লাহ। কত সুন্দর না? উলামায়ে কেরামের দিকে তাকালে তোমার সগীরা গুনাহগুলো পাকা বোর্ডের মতন জড়ে যাবে। এখনো সময় আছে। যারা যে ভাইরা, যে বাবারা নাকি রাস্তাঘাটে ঘুরছেন, বাজারে ঘুরছেন, এখনো সময় আছে রে বাবা। আপনারা সঙ্গে সঙ্গে আসেন, আপনারা উলামায়ে কেরামের দিকে তাকাবেন, আর সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আর আপনি যদি, আমি যদি সমস্ত কিছু আল্লাহর জন্য করি, সমস্ত যদি কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ইবাদত, আপনার সমস্ত নামাজ, আপনার সমস্ত যাকাত, আপনার সমস্ত কোরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আপনি জলসা শুনতেছেন আল্লাহর জন্য হয়ে থাকে, ওই জলসা শোনাটা আপনার জন্য কল্যাণ হবে। আর আল্লাহর জন্য না হয়ে থাকে, এই জলসা কোনোদিন কামিয়াবি হবে না। কথাগুলো শুনবেন, কোরআন এবং হাদিস থেকে বলবে, এই কথাগুলো দিনের কানে শুনবেন, আমল করার চেষ্টা করবেন কিনা। আমি তো একটা গুনাহগার, আমি যা কইসানে ওর সামনে হুজুরে বয় রেখে আমি যদি কই, আমার মনে হইব বেয়াদবি, আমি হুজুরের সামনে কইবার লেগে আমার যোগ্যতা নাই। তা যে কইছি আমি এনে